বাসায় মেহমান আসলে আমরা সাধারণত খুব চিন্তিত হয়ে পড়ি কি নাস্তা দিব হাতের কাছে যদি কিছু না থাকে। চার সঙ্গে এভাবে আপনি সুজি দিয়ে পিঠা বানাতে পারেন। খুবই দ্রুত হয়ে যায়। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ২ কাপ পানি নিয়েছি, এর সঙ্গে একটু লবণ দিয়েছি, একটু কুচি, কুচি করা রসুন দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়েছি, একটু ধনার পাতা দিয়েছি, একটু আদা রসুন দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্সড করেছি। করে এটা যখন বলক উঠে যাবে তখন আমি এই যে ১.৫ কাপের মতন সুজি দিয়েছি। ২ কাপ পানিতে ১.৫ কাপের মতন সুজি লাগছে। এটা সুজি ভালো মতন আরকি নেড়ে আরকি যেভাবে আটা সিদ্ধ করে ঠিক ওইভাবে সিদ্ধ করব। সঙ্গে এখানে একটুখানি আটা মিক্সড করব। করে রুটি যেভাবে বানাই ওভাবে আমি বানাই ফেলবো। একটা বড় রুটি বানাবো। সঙ্গে আমি একটু কাঁচা ধনেপাতা দিলাম। যখন আমি পিঠাটা বানাবো তখন ধনেপাতার জন্য খুব সুন্দর লাগবে। ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও খুব মজা লাগবে। যেভাবে আমি রুটির মতন বানাই নিয়ে ছোট, ছোট হচ্ছে কুকি কাটার যদি থাকে, তো আমার কুকি কাটারটা নাই। সেজন্য আমি একটা কৌটার মুখা দিয়ে আমি একটা কেটে নিয়েছি। বড় আকৃতির বানিয়ে নিয়েছি। নিয়ে যেভাবে কৌটার মুখা দিয়ে কাটছি, ২ সাইজে কাটছি। একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট্ট একটা বাটি দিয়ে কেটেছি। কেটে আমি এখন গরম তেলে সাইড দিয়ে একটু ডিজাইন করেছি। আর একটু গরম তেলে আমি এটা এখন ভাজবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব। নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একসঙ্গে ২টা ৩টাও দেওয়া যাবে। আপনি যদি বেশি তেল থাকে ২টো ৩টা দিলে একদম তেল পিঠা যেভাবে ফুলে ওঠে ঠিক ওইভাবে ফুলে ওঠে। এত মচমচে এত খুবই সুন্দর অল্প টাইমে এত সুন্দর একটা পিঠা বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন। এই যে আমার একটু ফুলে উঠেছে। সুন্দর ব্রাউন কালার হইলে আপনি নামায় ফেলতে পারবেন। আমি আরেকটা দিলাম। একসঙ্গে ২টা ৩টাও বানানো যায় আরকি। আমি ছোট সাইজও করেছি, বড় সাইজও করেছি। যে যেভাবে খায়। এটার সঙ্গে হয়তোবা সালাদ, দই দিয়ে সালাদ বানিয়ে আপনি পরিবেশন করতে পারেন বা হচ্ছে আপনি হচ্ছে টমেটো সসের সঙ্গেও এটা খেতে পারেন। এভাবে আপনারা ট্রাই করতে পারেন। খুবই মজার, খুব দ্রুত এই নাস্তাটা হয়ে যায়। ভালো থাকবেন। শুভ সকাল।